শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য। প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন। শ্লোক 21। কলিমাগতমজ্ঞায় ক্ষেত্রেऽস্মিन् বৈষ্ণবে বয়ম আসীনা দীর্ঘসত্রেণ কথায়াম সক্ষণা হরেঃ। অনুবাদ: কলিযুগের আগমন হয়েছে জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্রে নৈমিষারণ্যে দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানের জন্য এসে উপস্থিত হয়েছি। এখন আমাদের হরিকথা শ্রবণের অবসর লাভ হয়েছে। তাৎপর্য: এই কলিযুগ সত্য, ত্রেতা অথবা দাপর যুগের মতো আত্মজ্ঞান লাভের উপযোগী নয়। সত্যযুগে মানুষের আয়ু ছিল 100,000 বছর এবং তারা দীর্ঘকাল ধরে ধ্যান করার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করতেন। ত্রেতা যুগে মানুষের আয়ু যখন ছিল 10,000 বছর তখন তারা মহাযজ্ঞ অনুষ্ঠান করে আত্মজ্ঞান লাভ করতেন। দাপর যুগে মানুষের আয়ু যখন ছিল 1,000 বছর তখন তারা পরমেশ্বর ভগবানের পূজা করে আত্মজ্ঞান লাভ করতেন। কিন্তু এই কলিযুগে মানুষের আয়ু বড়জোর 100 বছর এবং তাও আবার নানা রকম দুঃখ দুর্দশা এবং প্রতিবন্ধকে পরিপূর্ণ। আর তাই এই যুগের আত্মজ্ঞান লাভের পন্থা হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম, যশ ও লীলা আদি শ্রবণ করা এবং কীর্তন করা। সেই সমস্ত মহর্ষিরা এই পন্থার প্রবর্তন করেছিলেন বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে। তারা 1000 বছর ধরে পরমেশ্বর ভগবানের কথা শোনবার জন্য প্রস্তুত হয়েছিলেন। এই সমস্ত মহর্ষিদের এই দৃষ্টান্তের মাধ্যমে সকলেরই বোঝা উচিত যে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত পাঠ এবং কীর্তন করাই হচ্ছে আত্মজ্ঞান লাভের একমাত্র পন্থা। এছাড়া অন্য সমস্ত পন্থাই হচ্ছে কেবল সময়ের অপচয় মাত্র, কেননা তার ফলে কোনো লাভই হয় না। শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভাগবত ধর্ম প্রচার করে গেছেন এবং তিনি নির্দেশ দিয়ে গেছেন যে ভারত ভূমিতে যারা মনুষ্য জন্ম লাভ করেছেন তারা যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী, বিশেষ করে ভগবদ গীতার বাণী সমস্ত পৃথিবী জুড়ে প্রচার করেন। কেউ যখন ভগবদ গীতার বাণী যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারেন তখন আত্মজ্ঞান লাভের পথে আরও অগ্রসর হওয়ার জন্য তারা শ্রীমদ্ ভাগবত পাঠ করতে পারেন। শ্লোক 22। ত্বম নঃ সন্দর্শিতোচ্ছাত্রা দুস্তরম নিস্তিতীর্ষতাম কলিম সত্ত্বহরম পুংসাম কর্ণধার ইবার্ণবম। অনুবাদ: আমরা মানুষের সদ্গুণ অপহরণকারী কলিকাল রূপ দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক, সমুদ্রের পরপারে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ আপনাকে বিধাতাই আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন লাভ ঘটিয়েছেন। তাৎপর্য: এই কলিযুগ মানুষের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর। মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা, কিন্তু এই ভয়ঙ্কর যুগের প্রভাবে মানুষ তার জীবনের এই উদ্দেশ্য সম্পূর্ণভাবে বিস্মৃত হয়েছে। এই যুগে মানুষের আয়ু ক্রমে ক্রমে কমে আসবে। মানুষের স্মৃতি, সূক্ষ্ম অনুভূতি, বল, বীর্য এবং সমস্ত সদ্গুণ ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এই যুগের ভয়ঙ্কর অবস্থা শ্রীমদ্ ভাগবতের 12 স্কন্ধে বর্ণিত হয়েছে। সুতরাং যে সমস্ত মানুষ আত্মজ্ঞান লাভের চেষ্টায় তাদের জীবন সার্থক করতে চান তাদের পক্ষে এই যুগ অত্যন্ত ভয়ঙ্কর। এই যুগের মানুষ ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় এত ব্যস্ত যে তারা আত্মজ্ঞান লাভের প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে বিস্মৃত হয়েছে। উন্মাদের মতো তারা খোলাখুলিভাবেই বলে যে আত্মজ্ঞান লাভের প্রচেষ্টা করার কোনো প্রয়োজন নেই, কারণ তারা বুঝতে পারে না যে এই ক্ষণস্থায়ী জীবন হচ্ছে আত্মজ্ঞান লাভের দীর্ঘ যাত্রা পথের স্বল্পক্ষণ মাত্র।
আধুনিক যুগের শিক্ষা ব্যবস্থায় মানুষকে কেবল ইন্দ্রিয় তৃপ্তির শিক্ষাই দেওয়া হচ্ছে এবং যে কোনো চিন্তাশীল মানুষ যদি একটু চিন্তা করে দেখেন তাহলেই তিনি বুঝতে পারবেন যে এই যুগের শিশুরা কিভাবে ইচ্ছাকৃতভাবে তথাকথিত শিক্ষার কসাইখানায় বলি হওয়ার জন্য প্রেরিত হচ্ছে। তাই শিক্ষিত মানুষদের কর্তব্য হচ্ছে এই যুগ সম্বন্ধে সচেতন হওয়া এবং তারা যদি কলিযুগরূপী এই দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে চান তাহলে অবশ্যই তাদের নৈমিষারণ্যের ঋষিদের পদাঙ্ক অনুসরণ করে শ্রীলসুত গোস্বামী অথবা তার উপযুক্ত প্রতিনিধিকে তাদের তরণীর কর্ণধার রূপে গ্রহণ করতে হবে। সেই তরণীটি হচ্ছে ভগবদ্গীতা অথবা শ্রীমদ্ভাগবত রূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী। শ্লোক 23। ব্রূহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণ্যে ধর্মবর্মণি স্বাম কাষ্ঠামধুনোপেতে ধর্মঃ কং শরণং গতঃ। অনুবাদ: পরম ব্রহ্ম যোগেশ্বর শ্রীকৃষ্ণ সম্প্রতি তাঁর নিত্যধামে অন্তর্ধানরূপ অপ্রকট লীলায় প্রবেশ করলে সনাতন ধর্ম কার শরণাপন্ন হয়েছে তা আমাদের বলুন। তাৎপর্য: ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রদত্ত পন্থা। যখন ধর্মের গ্লানি অথবা অবমাননা হয় তখন পরমেশ্বর ভগবান ধর্ম সংস্থাপন করার জন্য আবির্ভূত হন। সে কথা ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে। এখানে নৈমিষারণ্যের ঋষিরা সেই সম্বন্ধেই জিজ্ঞাসা করছেন। এই প্রশ্নের উত্তর পরে দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবত হচ্ছে অপ্রাকৃত শব্দরূপে পরমেশ্বর ভগবানের অবতার এবং তাই তা হচ্ছে দিব্যজ্ঞান এবং ধর্মনীতির পূর্ণ প্রকাশ। ইতি শ্রীমদ্ভাগবতের ঋষিদের প্রশ্ন নামক প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।